আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিয়োগের সিরিজ উপলক্ষে আমাদের 100টি মডেল টেস্টের মধ্যে আজকের মডেল টেস্টটি হচ্ছে 44তম মডেল টেস্ট। তাহলে চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ ছাড়াও বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন? পাতিশর, বর্তমান নাম নোয়াগাঁ। কোন সাহিত্যিক বেঙ্গাচি ছদ্মনামে লিখতেন? বেঙ্গাচি ছদ্মনামে লিখতেন কাজী নজরুল ইসলাম। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা হচ্ছেন আনোয়ার পাশা। নানা দেশে নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুড়ে কি আশা কথাটি কে বলছেন? রামনীতিগুপ্ত। গাছ পাকা কোন ধরনের সমাস? গাছ পাকা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা আমাদের মডেল টেস্টের যে প্লেলিস্টটা আছে সেখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা মডেল টেস্ট পাবেন। সেখানে প্রতিদিন আপনি ইচ্ছামতো একটি দুইটি করে মডেল টেস্ট সমাধান করতে পারেন। সকট শব্দের অর্থ নিচের কোনটি? সকট শব্দের অর্থ নিচের গাড়ি। বাক্যের একক নিচের কোনটি? বাক্যের একক হচ্ছে শব্দ। পিপাসা এর সন্ধি বিচ্ছেদ কি? এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুধাযুগ পিপাসা। উপশহর কোন সমাসের উদাহরণ? উপশহর হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। অনিল শব্দের সমার্থক শব্দ কোনটি? অনিল শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাতাস। একই শব্দে বারবার ব্যবহৃত হলে তাকে কি বলে? একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। সৌম্য এর বিপরীতার্থক শব্দ কোনটি? সৌম্য এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উগ্র। 13তম প্রশ্নটি হচ্ছে গোপন করার ইচ্ছা এর বাক্য সংকোচন কি? গোপন করার ইচ্ছার বাক্য সংকোচন হচ্ছে জুগুপ্সা। নতুন বিবাহিত স্ত্রী এর বাক্য সংকোচন কি? নতুন বিবাহিত স্ত্রী এর বাক্য সংকোচন হচ্ছে নবড়া। কান কাটা বাগধারাটির জন্য নিচের কোন অর্থ সঠিক? কান কাটা বাগধারাটির জন্য নিচের বেহায়া অর্থটি সঠিক। ষষ্ঠ শব্দ সন্ধি বিচ্ছেদ কোনটি? ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গ নং অপশন। অজ্ঞা পাওয়া বাগধারাটির অর্থ কি? অজ্ঞা পাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া। আপনারা আমার আগে আগে দাগিয়ে যাবেন এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন যে আপনার কতটি আনসার সঠিক হয়েছে, কোনটি শুদ্ধ বানান। তাহলে 18তম প্রশ্নের শুদ্ধ বানানটি হচ্ছে এখানে মনীষী। অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনের শব্দটি কোন কারকের কোন বিভক্তি? অন্ধজনের শব্দটি হচ্ছে এখানে সম্প্রদানের সপ্তমী বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? 20তম প্রশ্ন শুদ্ধ বানানটি হচ্ছে এখানে শাশ্বত। এর মধ্যে দিয়ে আমাদের
বাংলা অংশ শেষ হয়ে গেছে, আমরা গণিত অংশে আসছি। 21তম প্রশ্নটি দেখেন, 504 এবং 832 গুণ করলে কত হয়? খুব ইজি প্রশ্ন, এটি হবে গ নং অপশন। পি কোণের মান 80 ডিগ্রি হলে সেই কোণকে কোন ধরনের কোণ বলে? পি কোণের মান 80 ডিগ্রি হলে সেই কোণকে বলে সূক্ষ্ম কোণ। 23তম প্রশ্নটি হচ্ছে, x/a প্লাস x/b = 1 হলে সমীকরণে x এর মান কত হবে? তো 23 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে খ। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? পিতা ও পুত্রের বয়সের অঙ্কটি প্রত্যেকটা প্রাইমারি পরীক্ষাতে আসছে, আপনারাও এটি সমাধান করবেন, করে এর সঠিক উত্তরটি কমেন্ট বক্সে তুলে ধরবেন। আমরা গতকালও একটি পিতা পুত্রের অঙ্ক দিয়েছিলাম, কেউ কমেন্ট করেননি, হয়তো আপনারা মিলাতে পারেননি, এর জন্য কমেন্ট করেননি। আশা করব আজকের এই প্রশ্নটি আপনারা মিলিয়ে আনসারটি করে দেবেন। 25তম প্রশ্নটি হচ্ছে, a প্লাস বি প্লাস সি = 9 এবং a² প্লাস b² প্লাস c² = 29 হলে a b b c c এর মান কত? তো 25তম প্রশ্নটির আনসার হচ্ছে এখানে 26 হবে। 2x⁴ - 5x³ প্লাস 6x² - 5x প্লাস 2 এর উৎপাদক কোনটি? 26তম প্রশ্নের আনসার হচ্ছে খ নং উত্তর। 27তম প্রশ্নটি দেখেন, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 অঙ্কটি কতবার আসে? 27তম প্রশ্নের আনসারটি হচ্ছে এখানে 20 বার আসে। আবারও পিতা পুত্রের বয়সের অঙ্ক। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। পিতার বর্তমান বয়স 42 বছর। 10 বছর পূর্বে পুত্রের বয়স কত বছর ছিল? তো 28তম প্রশ্নের আনসারটি হচ্ছে 2 বছর। একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাদ্য আছে। 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্যে আর কত দিন চলবে? বাকি খাদ্যে চলবে তাদের 18 সমস্ত 4/3 দিন। 30তম প্রশ্নটি দেখেন, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ 210 টাকা হয়, তাহলে আনসারটি কত? আনসারটি হচ্ছে এখানে 80 টাকা। 2, 3, 1, 4 দ্বারার নবম পদটি কত হবে? নবম পদটি হচ্ছে -2। কোনো পরীক্ষার্থীরা বাংলায় 52%, গণিতে 42% এবং উভয় বিষয়ে 17% ফেল করে, তবে শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে পাস করে? উভয় বিষয়ে পাস করে 23 জন। 54,750 নিম্নের কোনটি দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়? নিঃশেষে বিভাজ্য নয় এখানে 4 দ্বারা।
7 সংখ্যাটি কি সংখ্যা? √7 সংখ্যাটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। 36 টু পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল টু 3 স্কোয়ার হলে বা 3 পাওয়ার 2 হলে x এর মান কত? x এর মান হচ্ছে এখানে 2। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 128। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? 14 সেকেন্ড পরে। 6টি সংখ্যার গড় 6। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে 3 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? নতুন সংখ্যাগুলোর গড় হবে 3। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 15 জন 100 মিটার দৌড়ে, 12 জন 200 মিটার দৌড়ে, 7 জন 2টিতেই অংশগ্রহণ করে। 3 জন প্রতিযোগী কোনোটিতে অংশগ্রহণ না করলে মোট প্রতিযোগীর সংখ্যা কত? তো 40তম প্রশ্নের আনসারটি হচ্ছে মোট প্রতিযোগীর সংখ্যা হচ্ছে 23 জন। জাতীয় প্রতীকে কোন ফুল ভাসমান? জাতীয় প্রতীকে ফুল ভাসমান হচ্ছে শাপলা। সূর্য সেনকে কোথায় ফাঁসি দেওয়া হয়? সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়েছিল চট্টগ্রামে। 21 দফার প্রথম দফা কি? 21 দফার প্রথম দফা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। গারো উপজাতি নিচের কোন জেলায় বাস করে? গারো উপজাতি নিচের ময়মনসিংহ জেলায় বাস করে। প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে? প্রাথমিক শিক্ষা আইন জারি হয়েছিল 1974 সালে। 21শে নভেম্বর কী দিবস পালিত হয়? 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। পূর্ণবর্বা কোন নদীর উপনদী? পূর্ণবর্বা হচ্ছে মহানন্দা নদীর উপনদী। তাপ দিলে কোন ভিটামিন নষ্ট হয়? তাপ দিলে ভিটামিন সি নষ্ট হয়। কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খুরনা। বাংলাদেশে কবে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে? বাংলাদেশ আইসিসির সদস্যপদ কবে লাভ করে? এই অপশনটি আপনাদের জন্য কমেন্ট বক্সে এর আনসারটি তুলে ধরবেন। পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র কোন নৌবহরটি পাঠায়? পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র 7ম নৌবহরটি পাঠিয়েছিল। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব কোনটি?
প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। নিচের কোনটি ইলেকট্রনিক বিল পড়ার জন্য কাজে লাগে? ইলেকট্রনিক বিল পড়ার জন্য কাজে লাগে OCR। পামটপ কি? পামটপ হচ্ছে একটি ছোট কম্পিউটার। সারভুক্ত কোন দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ? সারভুক্ত যে দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ সে হচ্ছে মালদ্বীপ। দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি দেশ নিচের কোনটি? দক্ষিণ এশিয়ার একটি নিচের দেশ হচ্ছে ইরান। নাফটা এর সদস্য সংখ্যা কত? নাফটা এর সদস্য সংখ্যা 3। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি হচ্ছে ভারত ও নেপালের মধ্যে মীমাংসিত ভূখণ্ড। আমরা ইংরেজি অংশে আসছি। He did this. Chorolia, which preposition is a preterite? তাহলে এখানে হবে 61তম প্রশ্নটি হচ্ছে অফ। Which is adjective? Adjective হচ্ছে স্পেশাল। I saw him reading the BCS study plan. Select the right passive voice. Right passive voice হচ্ছে এখানে he was seen reading the BCS study plan. An adverb does not modify noun. They traveled at Sabar dash on foot. Gulliver Travels is written by Jonathan Swift. Anita is a good girl. Here is girl. Common noun. Correctly split word. Correctly split word হচ্ছে এখানে লাইসেন্স। The adjective form of the night is? নাইটের adjective form হচ্ছে nectaral. He called me a stupid. বাক্যটির ডিরেক্ট স্পিচ কি হবে? বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে He said to me, you are stupid. A place for B. An affair. Find out the correct spelling. Correct spelling হচ্ছে pronomonia. Time has changed and so does. Time has changed and so have I. Choose the correct answer. Correct answer হচ্ছে I feel angry. Halim dash reading for 2 hours. 75তম প্রশ্ন হালিম had been reading for 2 hours.
হুইচ ওয়ান ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ শরণ? এটি আপনাদের জন্য কমেন্ট বক্সে তুলে ধরবেন। এর আনসারটি কী হবে কমেন্ট বক্সে তুলে ধরেন। দ্য নিয়ারেস্ট মিনিং অফ অল আউট ইজ ড্যাশ। অল আউট ইজ ড্যাশ কমপ্লিট। I will news desk epic runs. Dash USA has the largest economic in the world. Article কি হবে এখানে? Article হবে the সর্বশেষ যে প্রশ্ন Rima know that she was prepared find out the clause. তো ৮০তম প্রশ্নের আনসারটি হচ্ছে নাউন ক্লজ। তো বন্ধুরা এ ছিল আজকের একটি মডেল টেস্ট। যাদের যে কয়টি আনসার সঠিক হয়েছে আশা করব কমেন্ট বক্সে তুলে ধরবেন। আর যে 4টি প্রশ্ন আমরা এখানে দিয়েছি যদি সম্ভব হয় প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট করে জানাবেন কোন প্রশ্নের কোনটি উত্তর হবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।